পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও ব্যাগ ভর্তি সকেট তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়া থানার লালননগর ঘোষপাড়া এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ রবিবার সকালে লালননগর ঘোষপাড়া সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে বেশ কিছু সকেট বোমা উদ্ধার করেছে। ইতিমধ্যেই গোটা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে সকেট বোমা উদ্ধারকে ঘিরে যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। হরিহরপাড়ায় তৃণমূলের ব্লক সভাপতি আহতাব উদ্দিন শেখ জানিয়েছেন, হুমায়পুর অঞ্চলে কোনো অশান্তি নেই, বিরোধীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। হরিহরপাড়ায় তৃণমূলের ব্লক সভাপতি আফতাব উদ্দিন শেখ এই বিষয়ে জানিয়েছেন যে হুমায়পুর অঞ্চলে কোনো অশান্তি নেই, বিরোধীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে এবং পুলিশকে তদন্ত করতে বলা হবে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল টিমকে এবং তারা এসে বোম নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু করবে, এমনটাই জানা যাচ্ছে। আবারও জানিয়ে রাখি যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবারও ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিনয়। তোমার কাছে যেটা জানতে চাইবো যে পঞ্চায়েত নির্বাচনের আগে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার হলো হরিহরপাড়ায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে যেমনটা জানা যাচ্ছে। এই ঘটনার এই মুহূর্তের কি আপডেট রয়েছে? আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়া থানার লালনগর ঘোষপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ সেখানে যায় এবং লালনগর ঘোষপাড়া সংলগ্ন একটি এলাকায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে বেশ কিছু সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই গোটা এলাকা পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিনয়। তোমার কাছে যেটা জানতে চাইবো যে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে, কতটা আতঙ্কিত এলাকার মানুষজন? একেবারেই আতঙ্কিত রয়েছে কিন্তু ওই এলাকার বাসিন্দা, কারণ এই প্রথম কিন্তু নয়, এর আগেও গত এক মাসের মধ্যে প্রায় 2 থেকে 3 বার হরিহরপাড়ার বিভিন্ন এলাকা থেকে কিন্তু এরকম তাজা বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। যেটা আজকে জানতে পারা গিয়েছে সকালবেলাতেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালেই মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লালনগর ঘোষপাড়া এলাকায় তল্লাশি চালায় এবং সেখানে একটি জায়গায় একটি ব্যাগে ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে তারা, এবং সেই জায়গায় এখন পর্যন্ত কিন্তু পুলিশে মোতায়েন রয়েছে এবং খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড টিমকে। তারা কিন্তু ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে এসে বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে। যেটা ওই এলাকাবাসীদের যেটা বক্তব্য যে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, পুলিশ এর আগেও কিন্তু তদন্ত করেছে কিন্তু কাউকে কখনো এর মধ্যে গ্রেপ্তার বা কোন রকম ভাবে কিছু করতে পারেনি। এটা কিন্তু একটা ওই এলাকাবাসীর বাসিন্দাদের যেটা বক্তব্য। তারপরে যেটা জানা যাচ্ছে যে এই যে ভোটের নির্বাচন ঘোষণা হয়েছে, তারপরে এই তাজা বোমা উদ্ধার, এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি ওই এলাকার তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য যে গতকালকেই বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে এসে হরিহরপাড়ার হুমায়পুর অঞ্চলের বেশ কিছু কর্মী তারা কিন্তু কংগ্রেসে যোগ দিয়েছে এবং তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তারাই কিন্তু ওই এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এই বোমাগুলি মজুত করেছে। অনন্যা, অনেক ধন্যবাদ বিনয় আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়ায় এবং এই মুহূর্তে বোম ডিসপোজাল টিম সেখানে হাজির হয়েছে, তারা বোমাগুলিকে নিষ্ক্রিয়করণের চেষ্টা চালাচ্ছে। আমরা চাইছি যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, এখানে কোনো রকম অশান্তি না হোক, কিন্তু রাতের অন্ধকারে যারা এই সব কুচক্রান্ত করছে বা কুচক্রান্তর শিকার করার চেষ্টা করছে, আজকে হুমায়পুর অঞ্চলকে উত্তপ্ত করার চেষ্টা করছে, এগুলো আমরা বরদাস্ত করবো না। আমরা প্রশাসনকে বলবো কঠোরতম তদন্ত হোক, তদন্ত এই রাত্রে অন্ধকারে চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা তদন্ত হোক, ক্যামেরা তদন্ত করে দেখুক এই রাতের অন্ধকারে যারা এই বোম রেখে যাচ্ছে এবং বোম রেখে গিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে এবং যা
শাসক দলের পক্ষে, শাসক দলের বিরুদ্ধে একটা ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। সেই সব বিষয়টা আমি বলবো প্রশাসনকে যে ঘোর তদন্ত হোক, তদন্ত করুক, তদন্ত করে দেখা হোক এই রাতের অন্ধকারে এইসব কাজ কে করছে, এদের যারা করছে তাদের শাস্তি চাই এবং শাস্তি তাদেরকে দিতে হবে। এটাই হচ্ছে বিষয়। এই বোম বা এসব জিনিস খুব খারাপ জিনিস। মানুষ আজকে দেখেন ওখানে যারা রেখে গেছে রাত্রেবেলায়, এমন তো হতে পারে রাত্রেবেলা কেউ মাঠের দিকে গেল বা একটা অঘটন ঘটতে পারে, তো অঘটন ঘটে যেতে পারে। এইসব অঘটন ঘটানোর পিছনে বিরোধীদের হাত। কালকে আমরা দেখেছি কিছু ছেলে কংগ্রেসে জয়েন করেছে, কিছু সিপিএম এবং কংগ্রেস মিলে এই বিষয়টা এরা করেছে। এটা আমরা 100% বলতে পারি এটা বিরোধীদের কাজ, বিরোধী ছাড়া অন্য কেউ নাই। এরাই করেছে একটা তৃণমূলের পক্ষে দোষ লাগানোর একটা নতুন চক্রান্ত।